কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল নিজে বলবেন, ওয়াকালার রাসূল, আল্লাহর রাসূল নিজে বলবেন, ইয়া রাব্বি, হে আমার প্রভু, আমার সম্প্রদায় কোরআনকে ঠাট্টা মশকারির কিতাব বানাইছে। এ কথাটা কে বলবে? নবী বলবে। ওগো আল্লাহ, আমি আসার পরে আমার উম্মত কোরআনকে বরকতের কিতাব বানাইছে, শুধুমাত্র বরকতের কিতাব। আমি আসার পরে কোরআনকে তারা তাবিজের কিতাব বানাইছে। আমি আসার পরে কোরআনকে নিয়ে এরা মশকারি করছে, অর্থাৎ কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করছে সেটাই তারা জানে না। মুসলমান ভাইরা রে আমার কথাগুলো আস্তে আস্তে বলি, আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আরবের জন্য নবী বানায়া পাঠান নাই, বরং গোটা পৃথিবীর জন্য নবী বানায়া পাঠাইছেন। কে পাঠাইছেন জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে গোটা পৃথিবীর নবী বানায়া পাঠাইছেন। কবি বলেন, না তু আরব কে লিয়ে না তু আজম কে লিয়ে তু আস্তি হ্যায় জমানা কে চশম ওয়া নাম কে লিয়ে। ওগো নবী, আপনাকে আল্লাহ শুধুমাত্র আরবের নবী বানায়া পাঠান নাই, আপনাকে শুধুমাত্র অনারবের নবী বানায়া পাঠান নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে, যত মানুষ এসেছে, সমস্ত মানুষের নবী বানায়া আপনাকে পাঠাইছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিলেন, কিয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে নবী সাহাবাদের সাথে মাঝে মধ্যে বৈশা বৈশা এই কথাগুলো আলোচনা করতেন। কথা কি বুঝতে পেরেছেন? হাদিসটা কি সহজে বুঝতেছেন? কথাগুলো যদি শুরু থেকে না বোঝেন তাহলে শেষে গিয়ে সমস্যা হবে। এবার নবী একদিন, হযরত জিয়াদ বিন লাবিদ, একজন আল্লাহর নবীর একজন সাহাবী, উনি হাদিসটা বর্ণনা করেন। উনি বলেন, যাকারান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একদিন আমাদের সাথে বসে কোরআনের আলোচনা, কিয়ামতের আলোচনা করতেছিলেন। কথা ক্লিয়ার? এবার নবী এক ফাঁকে বললেন, ও সাহাবারা শোনো, কিয়ামতের একটা বড় আলামত হলো কিয়ামতের আগে কোরআনের জ্ঞান উঠে যাবে, মানুষ থেকে কোরআনের জ্ঞান উঠে যাবে। এবার জিয়াদ বিন লাবিদ পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জ্ঞান কিভাবে উঠে যাবে? আমরা তো কোরআন শিখতেছি, আমরা আমাদের বাচ্চাদেরকেও কোরআন শিখাবো। কথাটা বুঝেন? বাচ্চারা বাচ্চাদেরকে কোরআন শিখাবে, তাদের বাচ্চাদেরকে, তাদের বাচ্চারা তাদের বাচ্চাদেরকে কোরআন শিখাবে। এইরকম শিখতে শিখতে, কোরআন শিখতে শিখতে কিয়ামত পর্যন্ত তো সবাই কোরআন শিখবে, ঠিক কিনা? পৃথিবীতে কোরআনের হাফেজের সংখ্যা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আমাদের বাংলাদেশে কোরআনের হাফেজের সংখ্যা কম না বেশি? গোটা পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়ে যায়। এবার হযরত ওই সাহাবী নবীরে বলেন, নবী, আপনি যে বললেন কোরআনের জ্ঞান উঠে যাবে, এই কথাটা কিন্তু বুঝি নাই, আপনি একটু বুঝাইয়া বলেন কিভাবে উঠবে। সাহাবী বলতেছে, আমরা তো কোরআন পড়তেছি, আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখাবো, বাচ্চারা বাচ্চাদেরকে কোরআন শেখাবে, একের পর এক যারা দুনিয়াতে আসবে সবাই তো কোরআন শিখবে, তাহলে কোরআনের জ্ঞান কিভাবে উঠে যাবে এর ব্যাখ্যাটা আপনি আমাদেরকে একটু বুঝাইয়া দেন। কথা কি ক্লিয়ার? এই কথা শোনার পরে নবীর চেহারাটা একটু লাল হয়ে গেছে, হাদিসে আছে। নবী একটু রাগান্বিত হয়ে গেলেন জিয়াদের উপর, ওই যে সাহাবী প্রশ্ন করছে। এবার নবী বলতেছে, জিয়াদ, আমি তো তোমাকে একটা জ্ঞানী মানুষ মনে করছিলাম, বুদ্ধিমান মানুষ মনে করছিলাম, কিন্তু তুমি যে প্রশ্নটা করেছ এই প্রশ্নটা তো একটা বুকামি প্রশ্ন করলা। এবার নবী উদাহরণ দিতেছে, জিয়াদ, আচ্ছা তোমাদের কাছে উদাহরণ দিই। এবার সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা শোনো, ইহুদি যারা আছে তারা কি তাওরাত কিতাব পড়েনি? আপনারা কি বলেন, তাওরাত কিতাব তারা পড়ে না? পড়ে। তো নবী জিজ্ঞেস করলেন, জিয়াদ শোনো, ইহুদি যারা আছে তারা কি তাওরাত পড়ে কিনা? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই ইহুদিরা তাওরাত কিতাব পড়ে। এবার পয়গম্বর প্রশ্ন করলেন, জিয়াদ, তাহলে তোমরা বলো তাওরাত কিতাবে আমি নবীর কথা আছে কিনা? সুবহানাল্লাহ বলেন না? কি বলেন, আছে কিনা নবীর কথা? বলেন না মুহাম্মদের কথা আছে কিনা? বলেন। শুধু মুহাম্মদ নয়, তাওরাত কিতাবে আল্লাহ তাআলা
আমাদের কথাও এনেছেন। সুবহানাল্লাহ। আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদের কথা এনেছেন, নবী মুহাম্মদের উম্মতের কথা আপনাদের কথাও এনেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইবাদুম মারহুম শব্দ ব্যবহার করছেন। কিতাবগুলোতে লেখা আছে মুহাম্মদ সর্বশেষ নবী, এই নবীর উম্মত যারা তারা হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। নাহনুল আখিরুনা ওয়াস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ। নবী বলেন আমার উম্মত দুনিয়াতে সবার পরে আসবে এবং সমস্ত আসমানি কিতাবেও আছে বলে মুহাম্মদের উম্মত সবার পরে আসবে, জান্নাতে আগে যাবে না পরে যাবে। জোরে বলে, জান্নাতে সবার আগে যাবে। আমরা সাক্ষী, আমাদের যে কত দাম, কত মূল্য আল্লাহের কাছে, আমি কিভাবে বোঝাবো? তাহলে আমার মূল আলোচনা থেকে আরেক আলোচনার দিকে চলে যেতে হবে। এবার নবী, ওই মূল কথা মনে আছে তো? মূল কথা নবী এবার প্রশ্ন করলেন, তাইলে তাওরাত কিতাবে তো আমার আলোচনা আছে। তো সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ আছে। তাহলে ইহুদিরা কি আমারে মানে কিনা নবী হিসাবে? কি বলেন, ইহুদিরা আমাদের নবীরে মানে? আপনারা সবাই আওয়াজ দিয়ে বলেন মানে। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? লিল্লাহি তাকবীর। আপনারা আমার কথা বুঝতেছেন? তো সমস্ত ইহুদিরা কি নবীরে মানে? যদি নবীরে মানতো তাইলে কি তারা ইহুদি থাকতো? তাহলে তো তারা ইহুদি থাকতো না। নবী মানে নাই। আর আল্লাহ কি কইছে জানেন? আল্লাহ বলেন ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন নবীরে তারা কেমন চিনে জানো? ইহুদিরা তাদের ছেলে সন্তানকে যেমন চিনে, নবীরও তারা এর চেয়ে বেশি চিনে। কিন্তু নবীরে তারা মানছে না মানে নাই? এবার নবী বলেন ও আমার সাহাবারা শোনো, খ্রিস্টানদের কিতাব হলো ইনজিল কিতাব। ইনজিল কিতাবও আল্লাহ তাআলা আমার আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন একজন নবী আসবে, যেই নবীর নাম হবে মুহাম্মদ আহমদ হবে, তার উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত। এই কথা ইনজিল কিতাবও আছে। এবার নবী বলেন ও সাহাবারা, তারা ইনজিল কিতাব পড়ার পরেও তারা কি আমারে নবী হিসাবে মানছে? সাহাবায়ে কেরাম বলেন না না, তারা তো নবী হিসাবে মানে না। এবার নবী মূল পয়েন্ট আসছে, ও সাহাবারা শোনো, কিয়ামতের আগে আমার উম্মত কোরআন মুখস্থ করবে, কোরআনের হাফেজ হবে, কোরআনের তাবিজ দিবে, কোরআনের বরকত হবে, কোরআনের প্রতিযোগিতা হবে, কিন্তু কোরআনের আইন পৃথিবীতে বাস্তবায়ন হবে না। এরা সব মানতে রাজি কিন্তু কোরআন মানতে রাজি না। কিন্তু সে জানে না যে কোরআন ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আছে, কোন তন্ত্র মন্ত্রর দ্বারা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরা সব মানতে রাজি। হুজুর নামাজের আলোচনা করেন, ও হুজুর খুব ভালো লাগে নামাজের আলোচনা করলে। হুজুর যাকাতের আলোচনা করেন, ক হুজুর খুব ভালো লাগে। ক হুজুর সব কিছু নিয়ে আলোচনা করেন কিন্তু কোরআনের আইন নিয়ে আলোচনা করেন না। ও আমার প্রিয় ভাই, আমি আপনাকে কিভাবে বুঝাবো? আল্লাহর আইনকে যারা অক্ষম মনে করে এই জাতি কোনোদিন সফল কাম হতে পারবে না, কোনোদিন হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা সংবিধান দিয়েছেন, একটা মুসলমান কোরআনের সংবিধান থেকে চোখটা সরায়া পৃথিবীতে কোন মানুষের সংবিধানের দিকে যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কিভাবে বলেন দেখেন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, সব মানুষ সব ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ কিন্তু একটা কোরআন দিয়েছি, একটা জীবন গাইড।
আমি তোমাকে একটা ধর্ম দিছি, ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন, ধর্মের নাম কি? জোরে বলেন। ও মুসলমান ভাইরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি কাউকে আঘাত করার জন্য বলি না, আপনি মনে কষ্ট নেবেন এই জন্য আমি এই কথাগুলো বলি না। আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। কোরআন কিন্তু আপনার জন্য আল্লাহ নাজিল করছে। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর। কোরআন শুধু মুসলমানদের জন্য না, কোরআন হলো ইহুদিদের জন্য, কোরআন খ্রিস্টানদের জন্য, কোরআন পৃথিবীতে যত ধর্ম অবলম্বী আছে সবার জন্য কিন্তু কোরআন শান্তির বাণী। আল্লাহ বলেন শোনো, কোরআনকে যদি তুমি ধরো, ইসলামকে যদি তুমি মানো, তাইলে তুমি কিন্তু সবচেয়ে শান্তি পাইয়া যাইবা। তোমার সব কিছু শান্তি হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য করবা তো ইসলাম মানবা, তো ব্যবসা সুন্দর। কোরআন মানবা, ব্যবসা বাণিজ্য সুন্দর, বরকতে ভরপুর হয়ে যাইব। তুমি রাষ্ট্র পরিচালনা করবা তো আমি আল্লাহর আইন মানবা, তাহলে দেখবে রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। তুমি তোমার পরিবার গঠন করবা তো পরিবার গঠনে তুমি আমার আল্লাহর আইন আছে কিনা বলেন না, আছে কিনা? আছে। আল্লাহ বলেন তুমি আমার আইন মাইনা পরিবার গঠন করো তো তোমার পরিবারটা সুন্দর হয়ে যাবে। তুমি সমাজ গঠন করবা তো সমাজ গঠন করলে আমি আল্লাহর কোরআনের আইন মানো, তাহলে দেখবা সমাজটা সুন্দর হয়ে যাবে। তুমি রাষ্ট্র পরিচালনা করবা তো আমি আল্লাহর আইন মানো, তো রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে। তুমি কোন দিকে যাইবা, কোন দিকে যাইবা, তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা সেক্টরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে কিনা জোরে বলেন। আমাদের পৃথিবীতে মাও সিতং আর লেনিন আর কার্ল মার্কসের মতো নেতার প্রয়োজন নাই। বাংলাদেশের নেতাদের কথা নাই বললাম, তাহলে কবেন হুজুর রাজনীতির কথা বলে না। পৃথিবীর কোনো নেতার দরকার নাই, আব্রাহাম লিঙ্কনের মতো নেতার দরকার নাই। নেতা তো একজনেই প্রয়োজন, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ তো আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আরেকজনের আদর্শ কেন লালন করব? আমি একজন মুসলমান হয়ে আমি আরেকজনের আদর্শ, প্রিয় ভাইরা আমার, কেন আমি লালন পালন করব? আমি তো আল্লাহর আদর্শ মানবো। কার আদর্শ মানবো বলেন? আমি আল্লাহর আদর্শ মানবো। আমি কার গোলাম বলেন? বলেন কার গোলাম বলেন? আমি আল্লাহর গোলাম। আপনি কি এই কথাটা অস্বীকার করবেন? হ্যাঁ, দেখেন আল্লাহ তাআলা কোরআনে চমৎকারভাবে কিছু কথা বলছেন। আল্লাহ একটা জায়গায় বলেন লাউ নাশাউ লামাসাখনা আলাইহিম মাকানাতিহিম। আচ্ছা, আল্লাহ বলতেছেন শোনো, তোমার এদিকে যদি আমি বিকলাঙ্গ বানাই দেই, যদি তোমার আমি একটা পা বাঁকা করে দেই, পৃথিবীর এমন কোনো ডাক্তার আছে যে ডাক্তার তোমার পা দিতে পারবে? ও ভাই, আমার সাথে হা বা না বলেন, দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম। আল্লাহ বলেন শোনো, আমি যদি তোমার চোখটাকে অন্ধ বানায়া দেই, চোখের দৃষ্টিটা যদি নিয়ে দেয়, গোটা পৃথিবীর মানুষ মিলে, ডক্টররা মিলেও তোমাকে চোখ দিতে পারবে না। কি বলেন, পারবে? যে মা বাপ মানে যে সন্তানটা জন্ম অন্ধ হয়ে আসে, পৃথিবীর কোনো ডাক্তার তাকে চোখ দিতে পারে আর আলো দিতে পারে? আল্লাহ বলেন শোনো, অন্ধ বানানোর জন্য চোখ না দিলেও এমন আছে, চোখ আছে, দৃষ্টি আছে, তারপরেও আমি আল্লাহ অন্ধ বানাইতে পারি। এরকম ঘটনা কোরআনে আছে কিনা জোরে বলেন। কোথায় আছে কোন? হ্যাঁ, কোরআনে আছে, সূরা ইয়াসিনে আছে। আপনারা একটা ঘটনা জানেন, নবীকে মক্কার মানুষ হত্যা করার জন্য প্রস্তুতি নিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। আল্লাহ বলেন মুহাম্মদ আপনি চিন্তিত হয়েন না, এদের সামনে দিয়ে আপনি যাবেন, এরা আপনার দিকে এমনি তাকায় থাকবে, কিন্তু আপনারে না, কারণ এদের চোখ আছে, দৃষ্টি উঠাই নিছে কে বলেন? আরো জোরে বলেন, কে নিছে? আল্লাহ। ওটা কোরআনুল কারীমে আল্লাহ এমন কিছু ঘটনা উল্লেখ করছেন, আপনি এগুলো শুনলে আশ্চর্য হয়ে যাবে। কিছু ঘটনা বইলাই বলি, কিছু ঘটনা। এর মধ্যে একটা ঘটনার কথা শুনে, মারিয়াম আলাইহিস সালাম, আপনারা নাম শুনছেন মারিয়াম আলাইহিস সালামের? ওনার যে সন্তান হয়েছে, ওনার গর্ভে যে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, ওনার নাম কি বলেন না? নাম কি বলেন? ঈসা আলাইহিস সালাম। ওনার কোনো বাবা ছিলেন? ওনার কোনো বাবা ছিলেন? ওনার যখন সন্তান আসছেন, উনি কোন আল্লাহ আপনি যে এই কাজটা আমারে করলেন, এবার আমি সমাজের সামনে কেমনে মুখ দেখামু? আল্লাহকে তুমি একটা কাজ করো, তুমি তোমার এলাকা ছাইরা জঙ্গলে চলে যাও। কোরআনে আল্লাহ বলেন সে জঙ্গলে চলে গেছে, যাওয়ার পরে বাচ্চা প্রসব হয়েছে, খাবারের প্রয়োজন আছে কি না? কথা বলেন না, আছে কি না? খাবার আর পানির। এবার মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এবার তো আমার খাবারের প্রয়োজন, আমি খাবার কোথায় থেকে পাবো? এবার আল্লাহ কি জানেন? আল্লাহ বলেন মারিয়াম তুমি যে গাছটাতে ধাক্কা দিছো, গাছটা মরা না জেতা, মৃত গাছ না জেতা গাছ, জীবিত গাছ।
মারিয়াম আলাইহিস সালাম পিছন উপর দিকে তাকায় কো আল্লাহ যে গাছটাতে আমি হেলান দিয়ে আছি এই গাছটা তো একটা মৃত গাছ। আল্লাহ বলেন মারিয়াম একটা কাজ করো, মৃত গাছের ডাল দিয়া তুমি একটা টান দাও। ওয়াহুজ্জি ইলাইকা বিজিজিন নাখলা তুসাকিত আলাইকা রতাবান জানিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মারিয়াম খাবার দেওয়ার ক্ষেত্রে জেঠার মৃতর কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ চাইলে এমনি খাবার দিতে পারি। আল্লাহ বলেন মারিয়াম তুমি তোমার মৃত গাছটার দিকে ডালে তুমি টান দাও, দেখবা তুমি খেজুর পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। এবার মারিয়াম গাছের ডালে টান দিলেন, আল্লাহ তাআলার সাথে সাথে তর তাজা রতবান জানিয়া মানিল তর তাজা খেজুরের ব্যবস্থা আল্লাহ তার সামনে করে দিলেন। আরেকটা মজার ঘটনা শোনায় মারিয়াম আলাইহিস সালামকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, কোরআনের ঘটনা, এগুলো কিচ্ছা কাহিনী না, কোরআনের ঘটনা বলতেছি। কেন বলতেছি? কোরআনকে বোঝানোর জন্য, সামনে আমি আরো বলবো। কোরআন মারিয়াম আলাইহিস সালাম কে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের মিম্বরের উপরে সুন্দর একটা রুম ছিল বাইতুল মাকদাস, জেরুজালেমে বাইতুল মাকদাসে তৎকালীন এটা ছিল না, অন্য একটা পেটেলে ছিল। তো ওই জায়গাতে ওনাকে রাইখা উনি দাওয়াত দিতে যাইতেন। তো প্রায় সময় ওনাকে রুম তালা দিয়ে যাইতেন, মহিলা মানুষ না, তালা দিয়ে যাইতেন। ভাই কষ্ট হইতেছে, তালা দিয়ে যাইতেন। তো আয়েশা দরজা তালা যখন খুলতেন, খুইলা ঘরে প্রবেশ করতেন, প্রবেশ করে দেখতেন তাজা তাজা খেজুর। সুবহানাল্লাহ, দেখ না, বিভিন্ন ফল, এমন ফল যে ফল পৃথিবীর কোথাও পাওয়া যায় না। জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছিল, ওনার বাচ্চা হইতেছিল না। এবার জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করছে, দেখেন প্রশ্ন করতেছে, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। মারিয়াম আমি তোমারে ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখে যাই, আবার ঘরে যখন ফিরে আসি এমন এমন ফল দেখি যেই ফল তৎকালীন সময় পৃথিবীর কোথাও পাওয়া যায় না, তাইলে তুমি এই ফল কোথায় থেকে আনো? মারিয়ামের ইমানও ছিল বড় কঠিন, ইমানদার মহিলা। মারিয়ামও সুন্দর করে উত্তর দিলেন, জাকারিয়া আপনি আশ্চর্য হেন না, এই ফল হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। জাকারিয়া আপনি পরেশান হেন না, এই ফল দেখে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, ফলের মৌসুম লাগে না। আল্লাহ যদি কোনো রাষ্ট্রকে পরিচালনা করতে চান, আপনার আমেরিকার সাথে সম্পর্ক করতে হবে না। আল্লাহ যদি কোনো রাষ্ট্রকে পরিচালনা করতে চান, আপনার ভারত আপনার বন্ধু হইতে হবে না। আল্লাহ যদি আপনাকে খাওয়াইতে চান, চাইনার সাথে আপনার সম্পর্ক করতে হবে না। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র ঈমান আনবা আর তাকওয়া করবা, গুনাহকে ছেড়ে দিবা, আর আমি আল্লাহর কাছে চোখের পানি ছাড়বা, গোটা পৃথিবীর মানুষ যদি তোমাদের সাথে বৈঠক করে ফেলে, গোটা পৃথিবীর মানুষও যদি তোমার খাবার বন্ধ করে দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু আসমান থেকে খাবার পাঠাইতে বলবো না। আল্লাহ বলেন আসমান আর জমিনের যত বরকতের জায়গাগুলো আছে, যত বরকতের দরজা আছে, সবগুলো আমি আল্লাহ খুলে দিব। এবার জাকারিয়ার আত্মমর্যাদায় লাগছে। জাকারিয়া কো আমি একজন নবী, আমি একজন পুরুষ, আমার সন্তান হয় না, আর তুমি একজন নারী, তোমারে যদি আল্লাহ জান্নাত থেকে যদি ফল দিতে পারে, তাহলে আমি জাকারিয়াকে আল্লাহ কেন সন্তান দিবে না? এবার জাকারিয়া ডাক দিয়ে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। এবার জাকারিয়া আল্লাহর কাছে ডাক দেন, আল্লাহ মারিয়াম একটা মহিলা, তুমি তারে যদি জান্নাতের খাবার খাওয়াইতে পারো, আর আমি একজন মানুষ, একজন পুরুষ, আমি একজন নবী, আমারে কেন তুমি সন্তান দিবা না? আমি বুড়া হইলে কি হইছে? কারণ বুড়া হইলেও তো সন্তান তুমি দিতে পারো। নবী ইব্রাহিমকে তুমি সন্তান দিছ, আমারে কেন তুমি সন্তান দিতে পারবে না? জাকারিয়া যখন আল্লাহর উপর পূর্ণ ভরসা করে আল্লাহকে একটা ডাক মারল, সাথে সাথে আল্লাহ জাকারিয়ার ডাকে সাড়া দিয়া বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জাকারিয়া তোমার ডাক আমি কবুল কইরা ফেলাইছি, তোমার চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি বুড়া হইছো, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, আর এই পুত্র সন্তানের নাম আমি আল্লাহ নিজে রেখে দিলাম। জাকারিয়া শুনে রাখো, এমন একটা নাম আমি রেখে দিলাম, গোটা পৃথিবীর কোনো মানুষ এই নামটার কোনোদিন রাখে নাই। এই নামটা আমি আল্লাহ নিজে রাখলাম, তার নাম হলো ইয়াহইয়া।
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও আমার প্রিয় ভাইরা, হাত জোর করে বলি, সন্তান হয় না, দুনিয়ার মানুষের কাছে বলার দরকার নাই, আল্লাহর কাছে কন আপনি, আল্লাহর কাছে কন। আমার প্রথম সন্তানের পরে দ্বিতীয় সন্তান 10 বছর মোটামুটি লেট হয়েছে। সন্তান আল্লাহ দিবে, ডাক্তারের কাছে যেতে হবে এরকম না। আপনি আল্লাহর কাছে কতদিন বলছেন বলেন না দেখি? আপনি মাজারে যাবেন, এর কাছে বলবেন, পিসাব দিবে, এই দিবে, তাবিজের কাছে যান, এর কাছে যান, এগুলোর কাছে কেন যান? আপনি বুঝাইতে পারি না মানুষকে। আল্লাহ নারাজ হন, আল্লাহ খুশি হন। আপনার দুনিয়ার মায়ের সামনে যদি অন্য কোনো মহিলারে কেহ মা বলে, মা খুশি হন, কথা বলেন না, মা খুশি হন, মা বেশি কষ্ট পান। আল্লাহ বলেন আমি তোরে বানাইছি, আমার ওইদিকে না থাকে তো আরেক দিকে তাস করে। আল্লাহ বলেন গোটা কোরআনকে আমি তোমাদের জন্য শিক্ষণীয় বানাইছি, কোরআনকে আমি সংবিধান বানাইছি। কোরআন কোনো কেচ্চা কাহিনীর কিতাব না, কোরআনের এক একটা লাইন, এক একটা পৃষ্ঠা থেকে গোটা পৃথিবীর মানুষের শিক্ষা নিতে হবে। আপনি একটা কাজ করেন, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কেন নাজিল হইছ, তোমারে আল্লাহ কেন নাজিল করছে, কোরআনকে আপনি একবার প্রশ্ন করে দেখেন। কোরআন একবারে স্পষ্ট উত্তর। কোরআন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। কোরআন বলেন আমার আল্লাহ নাজিল করছে এই কারণে ফেরাউনের মতো দুষ্ট লোক যারা ছিল, নমরুদের মতো দুষ্ট লোক যারা ছিল, আবু জাহেলের মতো দুষ্ট লোক যারা ছিল, উতবার মতো দুষ্ট লোক যারা ছিল, সাইবার মতো দুষ্ট লোক যারা ছিল, সমাজের ভিতরে তারা সন্ত্রাসী করত, সমাজকে তারা বিশৃঙ্খলা করত, সমাজের বিত্তশালীরা নিম্ন শ্রেণীর উপর তারা নির্যাতন করত, ধনীরা গরিবদের উপর তাদের রক্ত চুষে খাইতে। এখন খাই কিনা? আর জোরে বলেন খাই কিনা? আমাদের পুরো গোটা পৃথিবীর সমাজ ব্যবস্থাটা হলো এরকম। আমেরিকার পলিসি কি জানেন? গরিবরা গরিব হবে, তাদের অর্থনীতির পলিসি হলো, ইকোনমিক্সের পলিসি হলো গরিবরা গরিব হবে, ধনীরা কি হবে? ধনী হবে। এদের নোংরা রাজনীতির সিস্টেম হলো যে যারা চূষিত হয়, যারা নিচু শ্রেণীর মানুষ তারা নিচুই থাকবে, আর যারা উঁচু শ্রেণীর মানুষ তারা নিম্ন শ্রেণীর মানুষদেরকে তারা চুষে চুষে খাবে। এই জন্য রাজার ছেলে রাজা হয়, প্রজার ছেলে কি হয় বলেন? প্রজাই হয়। এটা হলো আমেরিকার পলিসি, এটা হলো গণতন্ত্রের পলিসি। কিন্তু আল্লাহর পলিসি আন্তর্জাতিক পলিসি। আল্লাহর পলিসি এত সুন্দর। আল্লাহ বলেন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, মুহাম্মদের রক্তের লোক ছিল আলী, কিন্তু খলিফা কি আলী হয়েছে না আবু বকর? কথা বলেন না, কে হয়েছে বলেন? আবু বকর। যোগ্য ব্যক্তি হবে, অযোগ্য ব্যক্তি কখনো হতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? আল্লাহ আমাদেরকে বারবার বিভিন্নভাবে বুঝাইতে চাচ্ছেন। দেখো তুমি বুঝো, তুমি বুঝো। আল্লাহ তাআলা বলেন শোনো, আল্লাহ বলতেছেন তোমরা যে আমি ছাড়া অন্য কাউকে ইলাহ মনে করো, কথাটা বুঝেন। আল্লাহ বলতেছেন তোমরা যে আমি ছাড়া অন্য কাউকে বিধানদাতা মনে করো। এবার আল্লাহ বলেন শোনো, ভালো করে শোনো। قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا। আল্লাহ বলেন শোনো, আমি যদি তোমাদের উপর রাত্রকে দীর্ঘ করে দেই, তাহলে তোমাদের কোনো ইলা আছে বা আমি আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ইলা মনে করো, অথবা আমি আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারী যাদেরকে মনে করো, মনে করেন আমেরিকার ডব্লিউ বুশ অথবা বর্তমানে যে মাতাল ডোনাল্ড ট্রাম্প আছে, আল্লাহ বলেন তাহলে ডোনাল্ড ট্রাম্পকে আইসা বলো আমি আল্লাহ যদি রাত্রকে দীর্ঘায়ু করে দেয়, তাহলে কোন মানুষ আছে রাত্রকে দূরীভূত করে আবার প্রভাত নিয়ে আসবে? এমন কে আছে? আল্লাহ বলতেছেন। আচ্ছা একথা কে করতেছেন কন? ভাই আমার কথাগুলো বুঝতেছেন? আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ সবাই বলেন খারাপ লাগতেছে? মনোযোগ সহকারে শুনবেন তো। এই কথাগুলো আল্লাহ আমারে কইতেছে, আপনারে কইতেছে। এই একথা কে কইতেছে বলেন? আমার দিকে তাকাবেন। আপনারা যদি এদিক সেদিক করেন আমার কথা পুরোটাই শেষ হয়ে যাবে। এই কথাগুলো কার পক্ষ থেকে আয়ে? আল্লাহর পক্ষ থেকে আয়ে। এগুলা মানুষ বলতে পারে না, আল্লাহ মুখ থেকে বের করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলতেছে আচ্ছা, আল্লাহ প্রশ্ন করতেছে আমাদেরকে, আচ্ছা তোমরা যে আমি ছাড়া আরেকজনকে সাহায্যকারী মনে করো, মনে করেন ভারতকে আমরা সাহায্যকারী মনে করি, মনে করি না?
আমরা টকশুতে বসে বসে বলি ভারত যদি আমাদেরকে খাবার না দেয় আমরা কি খেতে পারবো? আল্লাহ কয় এই অসভ্যের ধল, তোরা যে ভারতরে এই কথাটা কস, এই বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عليك صلوات الله وصلوات الأبرار كنت تقيا حجيا بالأسحار ثم الصلاة والسلام سرمدا على نبي قد أتانا بالهدى أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অধ্যকার আয়োজিত হোপ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে এক বিশাল ওয়াজ উদ্বার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে আগত মেহমানানে বৃন্দ, আমার সামনে আগত আল্লাহ প্রেমিক, ইসলাম প্রেমিক, ধর্মপ্রেমিক পিতৃতুল্য বাবাজিরা, স্নেহের ছোট ভাইয়েরা, হজরতে খালিদ বিন ওয়ালিদ, মোসা বিন নুসাইর, তারিক বিন জিয়াদ, মহাবীর গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানের উত্তরস্বরী নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ আদায় করছি যে মালিক আমাদেরকে এই অন্ধকারে আচ্ছাদিত এক সমাজ ব্যবস্থা থেকে, জুলুম অত্যাচারে নির্যাতিত এক সমাজ ব্যবস্থা থেকে, অশান্তিময় পৃথিবীর অশান্তিময় পরিবেশ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে মুক্ত করে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, দিনী এক মাহফিলে, দিনী এক মাজলিসে, যেখানে বসলে
আল্লাহ তাআলা ঘোষণা করেছেন গুনাহকে মাফ করে দেন। ওই মাজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মনকে উজাড় করে উচ্ছ্বাসিত মনে মালিকের শিখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি ওই আল্লাহ যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তারপর নবী বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও কি করে না, বলেন, শুকরিয়া আদায় করে না। আমরা শুকরিয়া আদায় করছি আমাদের হোক মার্কেট ব্যবসায়ী ভাইদের জন্য, এবং অন্তর থেকে দোয়া করছি, এবং আমাদের যে জনসাধারণ ভাইরা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমরা অন্তর থেকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা যে এই সুযোগটা করে দিয়েছেন, দিনই কথা শোনার জন্য যে একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা আপনাদেরও শুকরিয়া আদায় করছি। এবং মালিকের কাছে আমরা শুকরিয়া করি, আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, আর এই মাহফিলের উসিলায় আমাদের সকলের আত্মাটাকে তুমি সুন্দর করে দাও, এবং আমাদের এই ব্যবসায়ী ভাইদেরকেও আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও, এবং প্রত্যেক বছর জন্য এরকম দিনই একটা মাজলিস হতে পারে, আপনারা মন ভরে কোরআনের তাফসির শুনতে পারেন। আমি চেষ্টা করেছি ওই মানুষগুলোকে দাওয়াত দিতে যারা কোরআন এবং হাদিস থেকে সুন্দর আলোচনা করে। ভাইরাল মানুষদেরকে আমি একেবারেই অপছন্দ করি, ভাইরাল কেনা। আমার আগে যে ভাই সারোয়ার ভাই আলোচনা করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না। খুব সুন্দর কথা বলেছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমরা আগামীতে এর চেয়ে আরও ভালো এবং ওনাদেরকে সহকারে এবং আরও আলোচক যেন আমরা আনতে পারি, আমাদেরকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে। আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। বিশেষ করে আমার ভাই নজরুল ইসলাম ভাই আছে, তারপরে আমাদের পাশের মসজিদের সভাপতি সাহেব মনজুর ভাই আছে। আমাদের এই নজরুল ভাই সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো। আপনারা আমাকে কখনো এরকম মনে করবে না যে আমি ওনাকে খুশি করার জন্য বলতেছি। আপনারা দোয়া করবেন যে আমার কথাগুলো শোনার পরে আল্লাহ যেন ওনার মনটাকে আরও বেশি কবুল করে নেয়, ঠিক আছে না? ওনার কিছু ভালো দিক আছে, আমি ওনার সাথে যতটুকু চলেছি এটা আমি আপনাদেরকে বলতেছি। প্রথম যখন সরকার পরিবর্তন হলো উনি আমারে ফোন দিছে, বলছে হুজুর আপনি একটা মসজিদের কমিটি করেন যারা নামাজি ভালো মানুষ, আর আমিও যেন নামাজ পড়তে পারি, দোয়া করবেন আমিও যেন মসজিদের উপকার করতে পারি, এরকম একটা লিস্ট আমার কাছে দেন। আমি হুজুর ইনশাল্লাহ এটাতে খুশি আছি। আচ্ছা বলেন, এরকম মানুষ, এরকম বলনেওয়ালা মানুষ খুব কম না? বলেন না, খতিব সাহেব থেকে লিস্ট নেওয়া, খতিব সাহেব থেকে তালিকা নেওয়া, এরকম সংখ্যা কম না বেশি? খুব কম। এরপরে দেখেন মাহফিলের ব্যাপারে ওনাকে আমি যখন প্রথম দিন বলছি যে ভাই আমি একটা মাহফিল করতে চাই, আপনি কি বলেন? উনি একবারই বলছেন হুজুর ইনশাল্লাহ যত ধরনের সহযোগিতা লাগে আমি সব সহযোগিতা করব, আপনি একটা মাহফিলের ইন্তজাম করেন। একেবারে উনি আমাকে এভাবে বলছে জাদুচর মাদ্রাসায়। পরে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত উনি আমাদের পর বট গাছের ছায়ার মতো অনেক দিক থেকে বিভিন্নভাবে, অনেক সময় দেখা যায় মানুষ বিভিন্ন ধরনের চিন্তা চেতনা করে। ভালো কাজ করতে গেলে ভালো কাজের সহযোগী মানুষ দুনিয়াতে কম না বেশি? কম। অহেতুক দেখবেন আমাদের এই ফুটের ভাইগুলো, ভাই আপনারা যারা বাইরে আছেন বসেন, আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। আমাদের যে ফুটের ভাই এরা খুব ভালো মানুষ, এখানে বেশিরভাগ মানুষ ধার্মিক মানুষ, কিন্তু তারপরেও শয়তানে মানুষকে ধোঁকা দেয় বিভিন্নভাবে। তো এই ধোঁকার ক্ষেত্রে যারা ধোঁকা খাইছে বা ধোঁকা দিতে চাচ্ছে, সব দিক মিলে যিনি সহযোগিতা করছেন আমার এই ভাই সহযোগিতা করছেন। উনি কোন রাজনীতি করে এই জন্য ওনার প্রশংসা আমি করি না, রাজনীতি ওনার ভিন্ন আলাদা বিষয়। আমি ব্যক্তি হিসাবে ওনাকে বলতেছি আল্লাহ ওনাকে দ্বীনের জন্য কবুল করুক এবং ওনাকে সমাজ এবং কোরআন ভিত্তিক রাজনীতি করার তৌফিক দান করুক, আমিন। সমাজের মানুষ যেন ওনার থেকে উপকৃত হয় সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আপনারা যদি ওনার জন্য মন থেকে দোয়া করেন, ওনার মন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, দেখবেন আরও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর কাছে দোয়া করবেন ওনার জন্য। এবং আমি ওই ভাইদেরকেও বলি যে ওনাকে যেন মিসগাইড না করে। পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিকর মানুষ হলো ভালো মানুষের আশেপাশে যে মানুষগুলো থাকে, এরা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এই মানুষগুলোকে খারাপ বানায় সমাজের মানুষের সামনে।
কথাটা কি ভাই বুঝতে পারছেন? অহেতুক কথা, অহেতুক ভালো সাজার জন্য, অহেতুক ওনার থেকে কিছু ফায়দা হাসিল করার জন্য ওনাদের মতো মানুষগুলোর সাথে যাইয়া অহেতুক কথা বলে ওনাদেরকে বিভিন্ন ধরনের মিসগাইড করে। আমি চাই আপনাকেও বলি যে কোনো কান কথা না, আপনি ইনশাল্লাহ সবার সাথে আছেন, আমাদের জন্য আপনি কথা বলবেন যে আগামীতেও যেন এই মাহফিলটা হয়, আপনি সহযোগিতা করবেন এবং যেখানে দিনই কাজ হয় আপনি সহযোগিতা করবেন ঠিক আছে না ইনশাল্লাহ? এবার আপনার যদি যেতে ইচ্ছে হয় যেতে পারেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আমরা আমাদের আলোচনা করি ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ ভাই, আপনারা তো আমাকে সবাই চিনেন, আমার আলোচনা মোটামুটি সবাই শুনেছেন। আমরা একটু সুন্দরভাবে আজকে কিছু আলোচনা করি। আমি মন থেকে কিছু কথা বলবো, কোরআন থেকে কিছু কথা বলবো এবং এই বিষয়গুলো আপনারা একটু চিন্তা করবেন, ফিকির করবেন। এতে আপনার যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না লাগে আপনার নিয়তটাকে পরিবর্তন করে ফেলেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ হিদায়াত দান করেন। আমার সাথে বলেন, কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই আয়াতে আল্লাহ বলেন যারা মনোযোগ সহকারে শুনবে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো আমলের নিয়তে শুনবে। আর 3 নম্বর শর্ত হলো যে বসাটা সুন্দরভাবে বসবে। এই 3টা জিনিসকে যে একত্রিত করে কোনো কথা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কথা থেকে সে উপকৃত হতে পারবে। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, অন্য আয়াতে আল্লাহ আরো স্পষ্ট বলেছেন যারা মনোযোগ সহকারে শুনে, ফায়াত্তাবিউনা মা আহসানা, এবং আমলের নিয়তে শুনে। এমনটা না যে জীবনেতে অনেক ওয়াজ শুনতেছি। আপনারা আমাদের হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের ওয়াজ অনেকে শুনেছেন। উনি একটা ঘটনা সবসময় বলতেন যে দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছেন, তো ওয়াজ শুনতে যাওয়ার মাঝখানে রাস্তায় একটা খাল পড়ে, তো খাল পাড়ি দেওয়া ওয়াজ শুনতে গেছেন। ওয়াজ শোনার পরে ওয়াজের মধ্যে বলছেন যে হাঁটুর উপরে কাপড় উঠাইলে কি হয়? কবিরা গুনাহ হয়। বলেন কি হয়? কবিরা গুনাহ হয়। যারা ফুটবল ল্যাংটা হয়ে খেলে এদের সব হয় না গুনাহ হয়? আর যারা দেখে এদের সব হয়। আপনাদের সব হয় নাকি? কি বলেন? এটা হারাম। তো হুজুরে ওয়াজ করছে যে উপরে কি বলে এটাকে, হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। এবার দাদা আর নাতি ওয়াজ শুনছে, শুনে আসার পথে ওই যে খাল পড়ছে, দাদা তো খালে আসার আগেই গুসলিংটি দিয়ে দিচ্ছে, মানে কাপড় হাঁটুর উপরে কি করছে বলেন? উঠে ফেলছে। এবার নাতি বলে দাদা আপনি কাজটা কি ঠিক করলেন? হুজুরে কি বললো আর আপনি করলেন নাকি? এবার দাদা বলে নাতি জীবনে কত আর শুনছি, সব খালের উপরে রেখেছি, এইবারে পারি না। এবার আপনারা যদি বলেন যে কোরআন হাদিসের আলোচনা তো হুজুর অনেক শুনতে রাজি, জান্নাতে যেতেও রাজি, সব কিছু করতে রাজি, কিন্তু হুজুর আপনার মতাদর্শ আমি মানি না, কোরআনের মতাদর্শ আমি মানি না। এখন আপনি বলতে পারেন হুজুর আমরা কি সরাসরি কোরআনকে অস্বীকার করছি কোনোদিন? আসলে সরাসরি কোরআনকে অস্বীকার করার প্রয়োজন হয় না। আপনি যখন কোরআনের ভালোবাসবেন না, কোরআন আল্লাহ তাআলা যে প্রেসক্রিপশন দিছে, আল্লাহ যে সংবিধান দিছে, এই সংবিধান যখন আপনি মানবেন না, আল্লাহ যে নীতিমালা দিছে এই নীতিমালা যখন আপনি মানবেন না, তখন কোরআন মানা হইল না অস্বীকার হইল? কথা বলেন, মানা হইল না অস্বীকারী হইল? অস্বীকারী। একটা হাদিস বলি আপনাদেরকে, একটু মনোযোগ সহকারে শুনেন। কোরআন মানা কাকে বলে আর কোরআনের উপর আমল করা কাকে বলে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল নিজে বলবেন, ওয়াকালার রাসূল, আল্লাহর রাসূল নিজে বলবেন ইয়া রাব্বি, হে আমার প্রভু, আমার সম্প্রদায় কোরআনকে ঠাট্টা মশকারির কিতাব বানাইছে। এই কথাটা কে বলবে? নবী বলবে। বলেন কার দরবারে বলবে? আপনারা আমার কথা বুঝতেছেন? এই কথাটা কে বলবে? নবী বলবে। কার কাছে বলবে? আল্লাহর কাছে বলবে। আল্লাহ আমার উম্মত আমি আসার পরে কোরআনকে তাবিজের কিতাব বানাইছে। ওগো আল্লাহ,
আমি আসার পরে আমার উম্মত কোরআনকে বরকতের কিতাব বানাইছে, শুধুমাত্র বরকতের কিতাব। আমি আসার পরে কোরআনকে তারা তাবিজের কিতাব বানাইছে। আমি আসার পরে কোরআনকে নিয়ে এরা মস্কারি করছে, অর্থাৎ কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করছে সেটাই তারা জানে না। মুসলমান ভাইরা রে আমার কথাগুলো আস্তে আস্তে বলি, আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আরবের জন্য নবী বানায়া পাঠান নাই, বরং গোটা পৃথিবীর জন্য নবী বানায়া পাঠাইছেন। কে পাঠাইছেন জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে গোটা পৃথিবীর নবী বানায়া পাঠাইছেন। কবি বলেন, না তু আরব কে লিয়ে न तू आजम के लिए तू आस्ती है जमाना के चशम व नम के लिए। ওগো নবী, আপনাকে আল্লাহ শুধুমাত্র আরবের নবী বানায়া পাঠান নাই, আপনাকে শুধুমাত্র অনারবের নবী বানায়া পাঠান নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে, যত মানুষ এসেছে, সমস্ত মানুষের নবী বানায়া আপনাকে পাঠাইছে।